হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে বাড়িতে ভেজিটেবিলের চপ বানাই। প্রথমেই কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই ভেজিটেবিল চপ বানাবার সময় কিন্তু আমি সর্ষের তেলই ইউজ করি। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। আর শুরুতেই আমি যেটা করেছিলাম সেটা হলো গাজর, বিট আর আলু, এই তিনটে জিনিসকে কিন্তু আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। অনেকে এটা সেদ্ধ করে বাট আমি প্রেফার করি এই জিনিসগুলোকে এইভাবে গ্রেট করে নিয়ে তারপরে করার। তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে পাঁচফোড়ন দেওয়ার পরে এই তিনটে জিনিস গাজর, বিট আর আলু এই তিনটেকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে আদার পেস্ট, অথবা আদা গ্রেট করেও তোমরা কিন্তু এর মধ্যে দিতে পারো। এই পুরো জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং দেখবে একটা সময় এটাকে নাড়াচাড়া করতে করতে এটা একদম সফট হয়ে যাবে এবং এই জিনিসটা প্রত্যেকের সাথে প্রত্যেকে দেখবে মিশে যাবে। আর যেহেতু আমি সেদ্ধ করে এই ভেজিটেবিল চপটা বানাচ্ছি না, তার ফলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু চপের আকারে গড়ে ফ্রিজে কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে এক সপ্তাহের মতো তোমরা রেখে দিতে পারবে। আর আলু, গাজর, বিট এগুলো একটু ভালোভাবে মিশে যাওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছি ছোট ছোট করে কাটা ফুলকপি এবং মটরশুঁটি। ফুলকপিগুলো কিন্তু যতটা পারবে ততটা ছোট করে দেবে। আর এরপরে আমি মেশাচ্ছি এর মধ্যে নুন, চাট মশলা। এই চাট মশলাটার জন্য কিন্তু এই টেস্টটা আরও এনহ্যান্স হবে। আর এরপরে মেশালাম সামান্য একটু হলুদ। আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই এর মধ্যে কিন্তু গ্রিন চিলি ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবে। আমি যেহেতু ঝাল খুব একটা পছন্দ করি না, সেই কারণে আমরা কিন্তু একদমই লঙ্কা ব্যবহার করিনি, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লঙ্কা এর মধ্যে মিশিয়ে নেবে। আর মাথায় রাখবে ফুলকপিগুলো কিন্তু যতটা পারবে ততটা ছোট করে দেবে, যাতে এই পুরো জিনিসটা খুব ভালোভাবে প্রত্যেকের সাথে মিশে যায়। আর সমস্তটা ভালো করে মিশে যাওয়ার পরে আমি যেটা করব, গ্যাসটা অফ করে দিয়ে ভালোভাবে এটাকে কি করছি, স্ম্যাশ করে দিচ্ছি। এরপরে তোমরা নুনটা কিন্তু টেস্ট করে দেখে নেবে এবং নুনের টেস্টটা যেন একদম পরিমাণ মতো হয়। এছাড়া এর মধ্যে মেশাবে চীনাবাদাম, কারণ এই বাদামটার জন্যই কিন্তু এই ভেজিটেবিল চপটা আরও টেস্টি লাগে। আর তাতে আমি মেশালাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আমি বারবার বলছি ঝাল এবং নুন এটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এর সাথে আমি মিশিয়ে দিলাম ভেজানো কিশমিশ। এই কিশমিশ আর বাদাম এই দুটো কিন্তু ভেজিটেবিল চপে একটা আলাদা মাত্রা এনে দেয়। আর এর সাথে কিন্তু অবশ্যই তোমরা সামান্য পরিমাণে চিনি অ্যাড করবে। আর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিশে যাওয়ার পরে এই জিনিসটাকে কিন্তু খানিকক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। কি দারুণ কালারটা এসেছে দেখো, দেখেই মনটা কিন্তু ভরে যাচ্ছে, কি তাই না? বাড়িতে গেস্ট আসলে কিন্তু স্ন্যাক্স হিসেবে এই ভেজিটেবিল চপটা একদম পারফেক্ট হয়। এবং এটা কিন্তু তোমরা আগের থেকেই করে প্রায় 7 দিনের মতো ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারো। এটা ঠান্ডা হয়ে গেলে এবার ভালোভাবে আলতো হাতে কিন্তু এইভাবে এটাকে ভেজিটেবিল চপের আকার দিয়ে দিতে হবে। তারপর খানিকক্ষণ কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে হবে একটু টাইট হওয়ার জন্য। আর বাড়িতে গেস্ট আসার সামান্য আগে যেটা করবে সেটা হচ্ছে ফ্রিজ থেকে গড়া চপগুলোকে বার করে নেবে। আর একটা পাত্রে গুলে নেবে কর্নফ্লাওয়ার আর অন্য পাত্রে রাখবে ব্রেড ক্রাম্ব। ভালোভাবে চপগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে তার গায়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেবে। এইভাবে আমি দুবার এটাকে কোটিং করব।
তারপর দেখো কড়াইতে সাদা তেল গরম করে আমি আমার এই ভেজিটেবিল চপগুলোকে তার মধ্যে ছেড়ে দিয়েছি। আমি কিন্তু এই দিন একটাই কোট করেছি, তার কারণ আমার হাতে খুব একটা বেশি টাইম ছিল না। সেই কারণে আমি তাড়াতাড়ি করে চপগুলোকে কোট করে নিয়েই দেখো ভাজতে দিয়ে দিয়েছি। আর চপগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর ভাজবার সময় কিন্তু গ্যাসের আগুনটাকে একদম কম করে রাখতে হবে, না হলে কিন্তু ভেতরের জিনিসটা কাঁচা থেকে যাবে এবং বাইরেটা পুড়ে যাবে। এইভাবেই কিন্তু আমি বাড়িতে মুচমুচে সুস্বাদু ভেজিটেবিল চপ বানাই।